হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো শর্মিলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি একটু সাজুগুজু করে বেরিয়েই পড়েছি। আর আমি একা বেরোইনি, দাঁড়াও দাঁড়াও, আমার সাথে আছে আমার দিদি। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার দিদির সাথে আজকে আমি একটু ঘর দিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে জানতে পারবে। তো দেখো বন্ধুরা, আমরা দুজনে একই জামা পরেছি। দিদি জামাটা আমাকে দিয়েছিল, বলেছিল কুর্তিটা পরবি রেগুলার। তো পরা হয়নি, আজকেই ফার্স্ট পরেছি। তা দেখো বন্ধুরা, সবাই আমাকে কমেন্ট করে বলো আমাদের দুই বোনকে কেমন লাগছে। যাই হোক, যাদের ঘরে দুই বোন আছে তারাই ব্যাপারগুলো বুঝতে পারবে। আর আমি তো দিদির পিছনে সবসময় লাগতেই থাকি, আমার খুব ভালোই লাগে আমার দিদির পিছনে লাগতে। আমার দিদি অনেক বকাবকি করে, যে আমার অনেক কিউটসা লাগে এরকম। আর অবশ্যই যাদের ঘরে এরকম দুই বোন আছে তারা এই ব্যাপারগুলো বেশি ভালো বুঝবে, এই ধরনের ফিলিংগুলো। তো যাই হোক, আমরা দুই বোনে বেরোচ্ছি, ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তায় অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটাই দিদি বলছে, দেখ বোন, অনেক কিছু আগের থেকে পরিবর্তন হয়ে গেছে বল। তো এদিক ওদিক দেখতে দেখতে দিদি যাচ্ছে। তা আমি আবার একবার করে দিদির পেছনে লাগছি, দিদিকে বলছি কথা বল। দিদি বলে, কী বলবো কী বলবো। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, তো তোমরা সবাই কমেন্ট করে বলো এই জামা দুটো পরে আমাদের দুই বোনকে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে দেখে। এই প্রথম মনে হয় দিদি আমাকে জামা দিয়েছে। জামা অবশ্য সবসময় দেয়, কিন্তু জামা দিচ্ছে যে জামাটার প্রতি, মানে দিদি যে পরেছে সেই জামাটার প্রতি আমার নজর আছে এরকম নয়। বাট এই প্রথম যেন এই কুর্তিটা পরে আমার নিজেরই খুব ভালো লাগছিল। তো যাই হোক, এই সারদা স্কুল আমরা পার করে গেছি। আর পর্ণশ্রী রাস্তায় মোটামুটি ঢুকেই গেছি। আর পর্ণশ্রী রাস্তাঘাট বন্ধুরা কি বলবো, আগাগোড়ায় ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবো রাস্তাঘাট, যতটুকু পারবো। কিন্তু সত্যি কথা বলতে পর্ণশ্রী রাস্তাঘাট সত্যিই খুব ভালো। দেখো বন্ধুরা, আর আমরা যে দিক দিয়ে এসেছি, যারা যারা ভূতনাথ পার্ক থেকে মানে যারা যারা ভূতনাথ পার্কের ওই সাইড দিয়ে আসবে, তারা এরকম শর্টকাট গলি দিয়ে এই পর্ণশ্রী উঠতে পারবে। আর যারা যারা বেহালা থানা দিয়ে আসবে, তারা সোজা রিক্সা কিংবা অটো ধরে তারা পর্ণশ্রী থানায় এসে নেমে গিয়ে তারা পর্ণশ্রীতে চলে আসতে পারবে। কিন্তু পর্ণশ্রী এলাকাটা সত্যিই ভীষণ ভালো। যাই হোক, চারিদিকে দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে, পুজোর তার গোনাগুনতি, মানে কয়েকটা দিন বলতে গেলে। তো দেখো, এমনিতেও পর্ণশ্রীতে এরকম জমজমাট সবসময় থাকে, অনেকটা রাত অবধিই থাকে। তো আমার দিদি, মানে আমরা ছোটো মায়ের কাছে পৌঁছে গেছি। ছোটো মা জানে না যে আমরা এসেছি, ওকে পুরোটাই সারপ্রাইজ দেবো বলে এসেছি ওর মাকে নিয়ে। কারণ অনেকদিন ধরে বলছিল মা একবার যাবে একবার যাবে। তো আমাদের আসার সময় ফোন করেছিল, কিন্তু আমরা ফোনটা রিসিভ করে সত্যি কথা ওকে বলিনি। তো আমরা এসে গেছি, অনেকটা ভিড় দেখছি। তো আমরা এই সাইড থেকে দেখছি, এবার ও আমাদের দেখতে পেয়ে গেছে। উম, তো যাই হোক, দেখো বন্ধুরা, ওই যে সেই যে ও কাজ করছে টুপি মাথা, ওই যে দেখতে পেয়ে গেছে। তো যাই হোক, পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের নাম হলো লুনা। তো আমরা এই লুনার খাবার সত্যি ভীষণ মানে ভীষণই ভালো, যাকে বলা হয়। বন্ধুরা, যারা যারা আছো, আমাকে বিশেষ করে যারা চেনো কিংবা যারা পনশ্রী ঘুরতে আসো কিংবা কিছু, তারা অবশ্যই এখানে এলে এখানকার আইসক্রিম আর লুনাতে অবশ্যই খাবার খেয়ে দেখবে। লুনাতে অনেক রকম তোমাদের মনের মতো পছন্দের মতো খাবার তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর সত্যিই ভীষণ ভালো খাবার এখানে করে। আর আর এই যে তার পাশেই আইসক্রিম, আর অবশ্যই আইসক্রিম খাবে বন্ধু। আর আমার চেনাশোনা যারা আছে তারা তো অবশ্যই আইসক্রিম খাবে। তো যাই হোক, তো আমার ছোটো মায়ের জন্য এখন আমরা যাচ্ছি একটু কিছু খাবার নিতে। কারণ ওর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। তো ও আগে নাকি বলেছিল, তো সেই জন্য খাবারটা নিচ্ছে। একটু ভেলপুরি নিয়ে আমরা আবার ওর দোকানের দিকেই এগিয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, কেমন জমজমাট। এখন তো প্রায় 7:30 না 8টা, 8টা 8:30 বাজে এরকম টাইম। তো দেখো, তাও আমরা তখন ভাবলাম একটু ভিড় কম হবে, তারপরে এসে ঢুকবো। এসে দেখি আরও ভিড় হয়ে গেছে। যাই হোক, তো একটু একটা দুটো লোক কমলে তারপর ভাবলাম ঢুকবো। তার মধ্যে দেখো, লুনার থেকে রেস্টুরেন্টের ভেতর দিয়ে আমাদেরই একটা চেনাশোনা বেরিয়ে কাজ করছে। তো দিদিকে বললাম, চল দেরি করিস না, ঢুকে পড়। তো দিদি ঢুকলো। দিদি ঢুকে এই যে, ও দিদির, মানে আমাদের দিদির মেয়ে যেখানে কাজ করে ছোটো মা, সেখানকার ম্যাডামের সঙ্গে দিদির যেহেতু দেখা হয়নি, ফার্স্ট টাইম আজকে দেখা হলো। এই যে ম্যাডাম এখানে বসে রয়েছে। আর এই যে আমার দিদির মেয়ে। আর ওই, তো যাই হোক, মানে ওকে দেখে ওই জায়গা ভীষণ ভালো লাগছে, খারাপ তো লাগছেই না আমার একটুও। এই ফিলিংটা একদম আলাদা, সত্যি একদম আলাদা। যার জন্য ছোটোবেলা থেকে এত কিছু করা কিংবা যাকে এত ভালোবাসা, তাকে একসময় গিয়ে এরকম তার সে নিজের জন্য যেটুখানি করা, মানে ভালো মানে আলাদা একটা ফিলিং। যাই হোক, রেস্টুরেন্ট আর এই শপটা দেখো, আইসক্রিম শপটা কি সুন্দর লাগছে, আইসক্রিম পার্লার। আর তো
এই যে আমরা কি খাবো, কি আইসক্রিম খাবো, কি ফ্লেভার খাবো, আমি একটু টেস্ট করলাম। টেস্ট করার পর প্রত্যেকটা আইসক্রিমের ফ্লেভারেরই ভীষণ সুন্দর, ভীষণ ভালো। বাট আমি সবসময় চকলেটটা খাই, কারণ চকলেটটা সবসময় আমার ফেভারিট। আমার মনে হয় আমি চকলেট না খেলে আমার কোনো কিছুই খাইনি, মানে আমার এরকম মনে হয়। তো সেই জন্য আমি সব কিছু টেস্টও করেছি, একটা দুটো টেস্ট করলাম, টেস্ট করার পর আমি চকলেটটাই খেলাম। তো যাই হোক, ওর মা যেটা চুজ করেছে ও মাকে দিয়ে দিল, আর আমি যেটা চুজ করেছি আমাকেও দিয়ে দিচ্ছে। এটা নিয়ে খেয়ে এবার আমি রওনা দেবো বাড়ির দিকে।